একটি চিন্তাকে গ্রহণ না করে বিনোদন দিতে সক্ষম হওয়া একটি শিক্ষিত মনের চিহ্ন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের 2025-এর মাধ্যমিকের জন্য এই পারুল প্রকাশনী যেসব প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয়েছিল সেখানে আজকে আমরা মডেল 11 হবে। তো এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, এটা 11 করে নিও। ওকে, আমরা আগামীকাল 10 করেছিলাম, আজকে আমরা 11 করব। ওকে, তো আমাদের এই মডেল 11-এ যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আগেও যেমন আমরা দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করেছিলাম, আজকেও একই রকমের দুটো পার্টে কমপ্লিট করব। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, কোনো জীবাশ্ম জ্বালানির বা কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটি এলপিজি। ওকে, আচ্ছা এই কালারটা একটু চেঞ্জ করে নিই, ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এলপিজি। নেক্সট, 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এইচ দেওয়া রয়েছে 1। তো এটা নেক্সট পেজে করে দিচ্ছি। যখনই এরকমই ম্যাথ দেওয়া থাকবে, তোমাদের যতগুলো প্র্যাকটিস সেট করা হচ্ছে এরকমই ম্যাথ অনেকগুলোতে প্রায়ই রয়েছে। তো প্রথমত আমাদের কাজ যে সমীকরণটা লিখে নেওয়া, পিভি সমান এন আর টি। তো এখানে এন এর মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি এন সমান ডাব্লু বাই এম। এখানে ডাব্লু হচ্ছে ভর, আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে 4 গ্রাম, আর এম এর অর্থ হচ্ছে আমাদের গ্যাস দেওয়া রয়েছে H2। ওকে, তো এইচের আণবিক ভর 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ এম এর মান পেয়ে গেলাম 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, আমরা পাচ্ছি 2। এটা এন এর মান, এন এর কাছে 2 দিলাম, আর এক মিনিট, আর টি যেমন ছিল থাকলো এবং পিভি। তাহলে এই সমীকরণটাই আমাদের চেয়েছিল, তো আমরা অপশান বি মার্ক করে নেব। নেক্সট পরবর্তীতে কি বলছে, 32 গ্রাম সালফারকে বায়ুর অক্সিজেনের মধ্যে সম্পূর্ণরূপে দহন ঘটালে উৎপন্ন SO2 এর পরিমাণ কত? তো সালফার এস এর সঙ্গে অক্সিজেন O2 যোগ করলে এখানে SO2 তৈরি হচ্ছে। তো এস এর আণবিক ভর হয় 32, SO2-র আণবিক ভর হবে 32 এস এর জন্য, আর ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ আমরা লিখতে পারি 16 দুগুণে 32। তো এখানে জায়গাটা কম থাকার জন্য 16 দুগুণে 32 করলাম, আর 32 প্লাস 32 করলে পাচ্ছি 64। তো ওটাই আমাদের চেয়েছিল যে 32 গ্রাম সালফারকে, এই যে 32 গ্রাম সালফারকে অক্সিজেনের সম্পর্কে যোগ করলে বা সংস্পর্শে এনে দহন করলে আমরা SO2 পাচ্ছি। তো ওই SO2 এর ভর কত এসেছে? 64 গ্রাম, তাহলে অপশান বি। নেক্সট বলছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এটি তামা। নেক্সট, আলোর কোন ধর্মের জন্য জলপূর্ণ পাত্রের তলদেশ উপরে উঠে এসেছে বলে মনে হয়? সেটি প্রতিসরণ। 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? সেটি এক্স। নেক্সট, তড়িৎ আধানের একক হলো, সেটি কুলম। ওকে, আচ্ছা উপরেরটা একটু বলে দিই। এই যে রৈখিক বিবর্ধন যখন 1 বলে দেওয়া হয়েছে, তাহলে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। ওকে, তো এই কারণেই আমাদের এক্স সেন্টিমিটার ছিল, এক্স সেন্টিমিটার করা হলো। নেক্সট পরে বলছে, আমরা পরেরটা করে নিয়েছি। নেক্সট 1.8, এটা আমরা নেক্সট পেজে দেখে নেব।
আচ্ছা 1.8 কি বলছি, এটা কুলম, সেখানেই তো আমরা করেছি যে প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে, সেটি অর্ধপরিবাহী। ফিউজ তার কোন ধাতুর তৈরি, সেটি টিন ও সীসার সংকর ধাতু। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? 9। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সেটি এফ। নেক্সট বলছে CaO যৌগ গঠনের সময় ক্যালসিয়াম মানে Ca পরমাণু কয়টি ইলেকট্রন বর্জন করে? 2টি। নেক্সট NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন বা তড়িৎ প্রবাহ চালনা করলে একটু মিস্টেক হয়ে গেল, চালনা করলে ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম Na। নেক্সট A, B ও C তিনটি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7, 8 এবং 12। কোন ক্ষেত্রে সমযোজী বন্ধনের সৃষ্টি হবে? তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে, তো এর মধ্যে কোনোটিই হবে না। ওকে, নেক্সট পরবর্তীতে লোহার চামচে তামার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য বল বা তড়িৎ বিশ্লেষ্য হলো, আমি একটু মিস্টেক করে ফেলছি বারবার, তো এটি হবে অপশান বি CuSO4 এর জলীয় দ্রবণ। নেক্সট পরবর্তীতে, তো আমি এটা একটা প্রিন্ট করে নিয়েছিলাম আর কি, তো একটু দোকানদার একটু মিস করে ফেলেছে, কোথাও কোথাও ঠিক লেখাগুলো কাটা কাটা বোঝা যাচ্ছে, ঠিক মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো সেই জেরক্সটা দেখে পড়বার জন্যই একটু বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটি আয়নোস্ফিয়ার। নেক্সট স্ট্র্যাটোপজের উচ্চতা কত? তো স্ট্র্যাটোপজ ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার ওপরে থাকে, আর এই স্ট্র্যাটোপজ স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে অবস্থান করে। তো সেই মাঝের যে এই স্ট্র্যাটোপজ স্তরটি, তার উচ্চতা হয়ে যাবে 3 কিলোমিটার। ওকে, তো আমি যেটা বলেছি তোমরা একটু ভাষা দিয়ে এই অ্যান্সারটিকে কমপ্লিট করতে পারো। তো এখানে আচ্ছা নতুন একটা পেজে লিখেই দিই তোমাদের জন্য, এটা হচ্ছে 2.1 এর অথবা যে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উচ্চতাতে অবস্থিত। নেক্সট পরবর্তী ওর সঙ্গে লিখে থাকবে যে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে 3 কিলোমিটার উচ্চতা স্তরটি স্ট্র্যাটোপজ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে? যে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? 373 কেলভিন। নেক্সট বয়েলের সূত্রের পিভি লেখচিত্রটির প্রকৃতি কীরূপ হয়ে থাকে? সেটি অর্ধবৃত্তাকার হয়ে থাকে। এদিকে যদি আমরা ভি, এদিকে যদি আমরা পি রাখি, সেটি লেখচিত্রটি ঠিক এরূপ বিরাজ করে। আচ্ছা, এটি একটু ওকে এইভাবে হবে। নেক্সট পরবর্তী কি বলছে? যে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত হয়ে থাকে? 25
সেন্টিমিটার। দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? বেগুনি। আর সবচেয়ে কম হয়ে থাকে লাল। গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার হয়? এটি অবতল দর্পণ। নেক্সট বলছে 10 ওহম রোধের দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে কত প্রবাহ মাত্রা হবে? তো এটা এখানে একটু করে দিচ্ছি। তো ওখানে আমাদের প্রশ্নে রোধ আর সমান বলা হয়েছে 10 ওহম এবং বিভব প্রভেদ ভি সমান 5 ভোল্ট। তো প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে সমীকরণটা জানি আই সমান ভি বাই আর। ভি এর মান 5, আর এর মান 10। 5 দিয়ে দিলে 5 দুয়ে 10, অর্থাৎ 1/2 আমরা লিখতে পারি 0.5। প্রবাহ মাত্রা নির্ণয় করেছি, এটি অ্যাম্পিয়ার একক হয়ে থাকে, তাহলে এর উত্তর হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট, গৃহবর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? এটি সমান্তরাল। আর ফিউজ যুক্ত থাকে শ্রেণী সমবায়ে। নেক্সট, 3 পিন প্লাগের আর্থ পিন কোনটি? এই মোটা ও বড় পিনটি হচ্ছে আর্থ পিন। সিএফএল ও এলইডি এর মধ্যে কোনটি অধিক শক্তি সাশ্রয় করে থাকে? সেটি এলইডি। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এটি যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, অথবাতে বলছে ভোল্ট মিটারে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? এটিও হয়ে যাবে সমান্তরাল সমবায়। নেক্সট, পরবর্তী বাম স্তম্ভ ডান স্তম্ভ আমাদের এখন রয়েছে, যেখানে প্রথমেই বলছে পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা 7টি। 19 পারমাণবিক ক্রমাঙ্কযুক্ত মৌলটির যোজ্যতা 1। পঞ্চম পর্যায়ে অবস্থিত মৌলের সংখ্যা 18। আচ্ছা, 18 দুবার রয়েছে, তো ওদিকে যদি 18টা আমরা যদি উপরেরটা নিয়ে নেই কোনো সমস্যা নেই। তো নেক্সট পরবর্তী যে দাগ নম্বরটা রয়েছে সেটা সোজাসুজি হয়ে যাবে, তাই আমরা এটা একটু এদিকে নিচের 18টা নিয়ে নিলাম। আর নিচেরটা বলছে দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী সংখ্যা। যেহেতু 1 নম্বরটা বাকি আছে, ওটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে 18। নেক্সট পরবর্তী MgCl2 ও CCl4 এর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অবশ্যই MgCl2। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে? গোল্ড মানে সোনা, AU বলা হয় যাকে। অথবাতে বলছে কোন তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িৎ বাহক কারা করে? আয়ন তড়িৎ পরিবহন করে থাকে। নেক্সট বলছে ফিউজ তারের উপাদান দুটি কি কি? এটা আমরা একটা শর্ট কোশ্চেনেই করে এসেছি, যে টিন আর সীসা। টিন থাকে 25% আর সীসা থাকে বাকি 75%। নেক্সট, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মানে N2 ও অক্সিজেন O2 এর বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন করে? NO, নাইট্রিক অক্সাইড। অথবাতে বলছে জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখো। তো এটা হয়ে যাবে ZnS। নেক্সট, PVC এর মনোমার কি? এটি হবে ভিনাইল ক্লোরাইড। নেক্সট, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। CH3CH2COOH এর IUPAC নাম লেখো। এটি হবে প্রোপানোয়িক অ্যাসিড, PROPANOIC
NOIC প্রোপানোয়িক অ্যাসিড ACID। অ্যানোড মাড কি এটা আমরা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে অ্যানোড মাড কি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে আমরা 3 দাগের কোশ্চেনগুলো এবার শুরু করব, যেখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, ওজোন স্তর ধ্বংসকারী হিসাবে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। এই যে সিএফসি এর ভূমিকা আলোচনা করা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু শুনবে। 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা আমাদের বলে দেওয়া রয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস, 90 সেন্টিমিটার এইচজি চাপে, তার মানে পি সমান আমরা লিখতে পারি 90 সেন্টিমিটার এইচজি চাপে রাখা কোনো গ্যাসকে 85 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে এটা আমরা P1, এটা আমরা P2 ধরি, 85 সেন্টিমিটার এইচজি চাপে কত উষ্ণতায়, তাহলে এটা T1 ধরি, এটা হচ্ছে T2 সমান, তো T2 আমাদের জিজ্ঞাসা করেছে, এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তারপরে বলছে গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের 80% হবে, তাহলে আগে আয়তন V1 ছিল 100 আর V2 হয়েছে 80%, মানে 80। ওকে, তো এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে আমরা নির্ণয় করব কি T2 এর মান, তাহলে আমরা লিখতে পারি T2 সমান P2 V2 বাই T1 বাই P1 V1। এবারে এখানে আমরা মানগুলো নির্ণয় করব। P2 এর মান 85 সেন্টিমিটার এইচজি ইন্টু V2 এর মান কি রয়েছে 80, ইন্টু T1 এর মান রয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। তো এই সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য এখানে 273 যোগ করব, তো যোগ করলে আমরা পেয়ে যাব 320 এত কেলভিন। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে 320, ওকে, বাই P1 এর মান কত 90 সেন্টিমিটার এইচজি। আচ্ছা, আমরা এককগুলো প্রত্যেকটাতেই লিখতে চেয়েছিলাম, যাই হোক ভুলবশত একটাই লেখা হয়েছে, আরগুলো কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমরা প্রথমে আয়তনের এককটা লিখেছিলাম, তাই এখানেও আয়তনের এককটা লিখেছি, বা তোমরাও একক লিখতে পারো, না লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে V1 এর মান রয়েছে কত 100, তো এই সেন্টিমিটার এইচজি কেটে গেল, এই জিরো, এখানে এই জিরো কেটে গেল, উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি 9 দিয়ে কোনো কাটাকাটি যাচ্ছে না, এই 10 দিয়ে দিতে হবে। তো 5 দিয়ে দিলে 5 2 গুণে 10, 5 একে 5, 35 হচ্ছে, 5 7 35। ওকে, আর এদিকে 2 দিয়ে দিলে 8কেও কাটতে পারি, 32কেও কাটতে পারি, 2 একে 2, 2 6 12। আচ্ছা, তো উপরের পুরো সেটটাকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 2176 বাই নিচে হচ্ছে 9, এটা ভাগ করলে হচ্ছে 241.78 এত, এটা হচ্ছে কেলভিনে এসেছে। ওকে, তো এটা যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে এখান থেকে আমরা 273 মাইনাস করব, তো মাইনাস করলে আমরা পাবো -31.22 এত ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে আমরা এই অ্যান্সারটি পাচ্ছি। তো এখানে শীতলকরণের কথা বলেছে, তাই আমাদের মাইনাসে অ্যান্সারটি এসছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে -31.22 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের টপিকে, আচ্ছা এরপরে একটা ম্যাথ রয়েছে, তো এখানেই টপিকটা শেষ হচ্ছে না, তো এই ম্যাথটাও আমরা একটু দেখে নেব।
2.8 গ্রাম। তো গ্রাম দেওয়া রয়েছে, মানে এটি ডাব্লু এর মান 2.8। সিও গ্যাস, এই সিও এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করতে পারি। সি এর জন্য 12, ও এর জন্য 16, অর্থাৎ আমরা পাচ্ছি 28। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস থাকলেই আমরা একে কেলভিনে নিয়ে যাব 273 যোগ করে। ওকে, তো 273 যোগ করলে আমরা পেয়ে যাব এখানে 300 কেলভিন। তারপরে কি বলছে 0.082 এটিএম চাপে, তাহলে পি সমান 0.082 এটিএম কত আয়তন দখল করবে, আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। যে সমীকরণটা আমরা ব্যবহার করব যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি, তো ভি এর মান নির্ণয় করতে হয়, ভি কে একদিকে রাখলাম, ডাব্লু আর টি থাকলো, এম পি ওখানে গুণ ছিল, এদিকে হলে ভাগ হয়ে যাবে। ডাব্লু এর মান হয়েছে 2.8 ইন্টু আর এর মান আমাদের এখানে দেওয়া নেই, তো আর সমান আমরা ধরে নেব 0.082। এটা সব ক্ষেত্রে আর সমান এই একই মান থাকবে। তো 0.082 ইন্টু টি এর মান দেওয়া রয়েছে 300 বাই এম এর মান 28 ইন্টু পি এর মান 0.082। এই 0.082 কেটে গেল, এখানে পয়েন্ট রয়েছে ওটা তুলে এখানে 10 হয়ে যাচ্ছে, 28 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কেবলমাত্র 30। ভি এর মান চেয়েছে, ভি এর একক হয়ে থাকে লিটার। ওকে, এই 30 লিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবারে আজকের আমাদের যে টপিকটা ছিল এই পর্যন্তই পার্ট 1-এর মধ্যে। পার্ট 2-তে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করে নেব। ওকে, তো এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচেই ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে একটি পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা পার্ট 2-তে জয়েন্ট হতে পারো। আর যারা এই ক্লাসের মধ্যে সরাসরি ছিলে তাদেরকে বলবো এই ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে জয়েন্ট হও, কারণ আমাকে এখান থেকে বেরিয়ে ওই ক্লাসে জয়েন্ট হতে সামান্য কিছু টাইম লাগবে। ওকে।